সরকার মহোদয়কে আমরা বলতে চাই যে আপনি দ্রুত আমাদের ৮ দফা দাবি, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি আপনি অতি দ্রুত সত্তর আপনি উদ্যোগ গ্রহণ করুন এবং ৮ দফা দাবি বাস্তবায়ন করবেন। আমরা আপনার কাছে একটা দাবি বারবার বলেছি যে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার নিয়ে সে বসবাস করবে। এই দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় উৎসব সে পালন করবে, যেমন এই দেশের প্রত্যেকটা ধর্মের মানুষ তার অধিকার নিয়ে সে বসবাস করবে। আপনারা দেখেছেন 15 তারিখ আমাদের আদিবাসী ছাত্র জনতা রাজপথে আন্দোলন করেছিল। আপনারা দেখেছেন তারা তাদের দাবি আদায়ের জন্য তাদেরকে একদল দুষ্কৃতকারী তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। একদল দুষ্কৃতকারী আপনারা দেখেছেন লাঠির ভিতরে জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা বেঁধে তারা তাদেরকে পিটিয়েছে। আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এভাবে জাতীয় পতাকার মধ্যে লাঠি বেঁধে পিটানো এটা কি রাষ্ট্রদ্রোহী মামলার ভিতরে পড়ে না? এটা কি রাষ্ট্রদ্রোহিতা না? আমরা সেই দুষ্কৃতকারীদেরকে আমরা বলতে চাই তাদেরকে যে কোনোভাবে হোক আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা একটা কথাই বলেছি, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অহংকার, আমাদের নেতা আমাদের চিন্ময় প্রভু ব্রহ্মচারীর নামে যে মিথ্যা মামলা হয়েছে, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানবিক নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মহোদয়ের নামে যে মিথ্যা মামলা হয়েছে, সেই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন 5 তারিখে আমাদের এখানে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আপনারা দেখেছেন 5 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। আপনারা দেখেছেন 5 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে নির্যাতিত করা হয়েছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদের অপমান করিয়ে পদত্যাগ করা হয়েছে। সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদের সাথে যারা দাঁড়িয়েছে সবাইকে আজকে আমরা এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আর আপনারা যেভাবে হোক আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমরা ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি, আমরা থাকব। সবাইকে ধন্যবাদ। তারা তো রাজনীতি করেনি। আজকে একদল বলতেছে যে 98% আমাদের এগুলো রাজনৈতিক, আর যে 2% সাম্প্রদায়িক তারা এটা স্বীকার করেছে। আমি ক্ষণিকের জন্য ধরে নিলাম এগুলো রাজনৈতিক। আপনারা যদি দেখেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত ঘটনা ঘটছে, আপনারা কি সবগুলোকে রাজনৈতিক আখ্যা দিবেন? আমাদেরকে বলা হয় আমরা ভারতের দালাল, আমাদেরকে বলা হয় আমরা অমুকের দালাল, আমরা তমুকের দালাল। আমরা বলতে চাই আমরা এই বাংলার ভূমিপুত্র, আমরা উড়ে এই বাংলা আমাদের পিতৃপুরুষের। আমরা যদি দালালি করি, এই বাংলার দালালি করি, আমরা অন্য দেশের দালালি করি না। আমরা 1971 সালে যদি দেখি, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যে সম্প্রদায়টি, যে সম্প্রদায়ের মধ্যে কোনো রাজাকার ছিল না, যে সম্প্রদায়ের মধ্যে কোনো আলবদর ছিল না, যে সম্প্রদায়ের মধ্যে কোনো দেশদ্রোহী ছিল না, সেই সম্প্রদায় হচ্ছে সনাতনী সম্প্রদায়।